মেঘ কমে শীত বাড়তে পারে, দুদিন পর আবারও বৃষ্টি। আগামী দুদিন মেঘের আনাগোনা কমে যেতে পারে, এতে আজ সকাল থেকে রোদের ছটা বাড়তে পারে। তবে 2 দিন বিরতি দিয়ে 24 থেকে 25শে ডিসেম্বরে হতে পারে ঘন বর্ষা। কি কনফিউজড হয়ে গেলেন? না না, কোনো আবহাওয়া বার্তা অফিসে আপনারা নেই, আপনারা আছেন আমার ইউটিউব চ্যানেল দা ফারিহা। এবার তো অনেক বেশি শীত পড়ে গেছে, একটা খনার বচন আছে, উনো বর্ষায় দুনো শীত। মানে হলো যেবার বৃষ্টি বেশি থাকে সেবার শীতটা কম হয়, কিন্তু এবার তো বৃষ্টিও বেশ হয়েছে, বন্যাও বেশ হয়েছে, কিন্তু শীত কেন বেশি বলুন তো? আমি তো আর বার্তা অফিসের মানুষ নই, আমি রান্নার জগতের মানুষ। তাই শীতের বার্তা না দিতে পারলেও শীতে রান্না করে কি কি খাবেন সে বার্তা কিন্তু দিতে আমি চলে এসেছি। আপনারা দেখছেন দা ফারিহা এবং আমি আছি ফারিহা আহসান আপনাদের সাথে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, আমি খুব যত্ন সহকারে বটি নিয়ে শীতের সবজিগুলো কাটতে ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ, ভীষণই একটা গ্রামীণ একটা পরিবেশ, পিকনিক পিকনিক ভাইব দিচ্ছে। তো যাই হোক, আমি আজকে এই পিকনিক পিকনিক ভাইবে আমি আমার খুব পছন্দের একটা সবজির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এবং এই রেসিপিটা কিন্তু ভীষণই একটা ইউনিক রেসিপি। আজকে রান্না করব, হুম, এখন বলবো না, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আজকে 6 থেকে 7 রকমের সবজি দিয়ে আমি রান্না করব আজকে সবজিটি। এই যে দেখেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আলুগুলোকে খুব সুন্দর করে আমি কেটে নিচ্ছি। এগুলো কিন্তু নতুন আলু, খুব সুন্দর বটি বটি সাইজ করে কেটে নেব। আমি কিন্তু আলুগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি, আর আলুর গায়ে যে আলগা চোচা ছিল সেটা কিন্তু হাত দিয়ে ছেড়ে নিলাম। বাকিটা দেখতেই পাচ্ছেন, কোনো রকমের খোসা ছাড়ানোর ঝামেলা নেই। এই নতুন আলুর খোসায় কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে, তাই আমি এই আলুটাকে খোসা সহই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়িয়েও নিতে পারেন। আজকের রান্নায় আছে কাঁচা পাকা টমেটো, গাজর, মূলা, ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু, তার সাথে আছে কাঁচা মরিচ এবং আরো অনেক কিছু, যার কারণে এই সবজিটা অনেক স্পেশাল, সেটা কিন্তু সবার শেষে দেখতে পারবেন। সো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর হ্যাঁ, এখনো যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সব সবজিগুলো খুব সুন্দর করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, আর তারপরে কিছু সবজি ভাপিয়ে নেব। ছোটবেলায় মা যখন এভাবে সবজি কাটতো, তখন মায়ের কাটা সবজি থেকে গাজর, মূলো, টমেটো, বাঁধাকপি এগুলো খেয়ে নিতাম। কি যে ভালো ছিল দিনগুলো, তাই না? তো যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি রান্নায় চলে যাব। রান্নার জন্য প্রথমে আমি চুলে প্যান বসিয়ে দেব, এবং গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেব, এবং তারপরে দিয়ে দেব দারুচিনি, দুটো তেজপাতা, 5 ফোড়ন। সেগুলো ফুটে এলে তাতে দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ। এরপরে এগুলো একটু নাড়িয়ে মাখিয়ে নিয়ে তাতে দিয়ে দেব প্রথমেই আলুটা আধ সেদ্ধ হওয়ার পরে তাতে দিয়ে দেব পেঁয়াজ। এবারে আরেকটু ভেজে নিয়ে তাতে দিয়ে দেব ভাপিয়ে রাখা গাজর এবং মূলোর কিন্তু একটা ঝাঝালো স্বাদ আছে, তো একটু যদি ভাপিয়ে নাও তাহলে কিন্তু মূলোর সেই ঝাঝালো স্বাদটা একদম চলে যায়, এবং মূলো কিন্তু খেতেও দারুণ লাগে। কাঁচামরিচ এবং টমেটো গুলোকে দিয়ে ভাপিয়ে রাখা ফুলকপি এবং তারপরে দিব বাঁধাকপি। সব সবজিগুলো কিন্তু শুরুর দিকে একটু ঝাঝালো টেস্টের হয়ে থাকে, এই ধরো জিহ্বার আগায় একটা ঝনঝনে অনুভূতি হয় ওরকম। তো যাই হোক, এবারে আমরা কিন্তু আমাদের শো স্টপার কুমড়ো বড়ি দিয়ে দিচ্ছি। কুমড়ো বড়িগুলোকে হালকা একটু তেলে ভেজে নিয়ে সেটাকে আমি হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম। এবারে কুমড়ো বড়ি দেওয়ার পরে কিন্তু খুব একটা বেশি রান্না করতে নেই। তারপরে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পুরো রান্নাটাকে এবার নামিয়ে ফেলবো। তোমরা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করো, এবং ফোড়ন দেয়া বড়ি ভেঙে দিয়ে সবজি তোমরা আর কে কে খেয়েছো এটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি এখন পর্যন্ত না খেয়ে থাকো তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করো। আজকে সবজির সাথে সাথে করেছিলাম বড়ি দিয়ে কই মাছের ঝোল, এটাও কিন্তু খেতে জব্বর লেগেছিল। সামনে কখনো এই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। ভিডিও এডিট করতে করতে এই মাছের ঝোলখানা দেখে আমার তো একেবারে জিভে জল চলে এসেছে। গরম গরম ভাতে কুমড়ো বড়ির সাথে আলুর ঝোল মাখিয়ে খেতে কি যে ভালো লাগে।
কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল রেসিপিটা তো থাকবেই, তার সাথে সাথে সবাইকে আমি রিকোয়েস্ট করতে চাই আজকের এই সবজি রান্নাটা সবাই বাসায় একবার করে খেয়ে দেখবে, একদম ফ্যান হয়ে যাবে। আজকের মতো এতটুকুই, সবাই অনেক ভালো থেকো। দা ফারিহা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থেকো। আসসালামু আলাইকুম।